পেট পরিষ্কার তো মস্তিষ্ক পরিষ্কার, মস্তিষ্ক পরিষ্কার তো পেট পরিষ্কার। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পেট পরিষ্কার তো মস্তিষ্ক পরিষ্কার, মস্তিষ্ক পরিষ্কার তো পেট পরিষ্কার। আমাদের এই শরীর, এটা হচ্ছে একটা বিশাল জটিল যন্ত্র। এই যন্ত্রের বিভিন্ন অংশের একটির সঙ্গে অন্যটির গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এর ভিতরে আমাদের পেট ও মস্তিষ্ক, এই দুইটির ভিতরে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তোমার যদি পেট পরিষ্কার থাকে, পেট ভালো থাকে, তাহলে ব্রেনও পরিষ্কার থাকবে, ব্রেন ভালো থাকবে। আবার তোমার যদি ব্রেনও ভালো থাকে, ব্রেনও পরিষ্কার থাকে, তাহলে পেটও পরিষ্কার থাকবে। আমরা যে খাবারগুলো খাই সেটা আমাদের কি পেটের ভিতর যায়, পাকস্থলিতে যায়। তো সেখানে যাওয়ার পরে সেখান থেকে খাবারের মেইন যে অংশটুকু, সেটা আমাদের শরীরে কোথায় কোথায় যাবে, এটা পেট এই কাজটা করে থাকে। তো তোমার পেট যদি পরিষ্কার থাকে তাহলে এই কাজটা সুন্দরভাবে হবে। আবার তোমার এই পেট যদি পরিষ্কার থাকে তাহলে ব্রেন, সে কি তার কাজও সঠিকভাবে করতে পারবে। তাই তুমি যদি তোমার ব্রেনকে, মস্তিষ্ককে পরিষ্কার রাখতে চাও, তাহলে তোমার পেটকে পরিষ্কার রাখতে হবে। আবার তুমি যদি তোমার পেটকে পরিষ্কার রাখতে চাও, তাহলে মস্তিষ্ককে পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ একটির সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাই কি করতে হবে? পেটকে পরিষ্কার রাখতে হবে। পেটকে পরিষ্কার রাখার জন্য কি করতে হবে? তোমাকে সঠিক সময়ে খাবার খেতে হবে, সঠিক সময়ে সঠিক খাবারগুলো খেতে হবে। তাহলে কি হবে? তোমার পেট পরিষ্কার থাকবে। আর তোমার এই পেট যদি পরিষ্কার থাকে, তাহলে তোমার ব্রেন, মস্তিষ্ক পরিষ্কার থাকবে। কারণ ব্রেনে যে খাবারগুলো তুমি খাচ্ছ, খাবার খাওয়ার ফলে ব্রেনে তোমার খাবারটা ভালোভাবে পৌঁছাবে। ব্রেনের যে খাবার, এর ফলে কি হবে? তোমার ব্রেনও, মস্তিষ্কও পরিষ্কার থাকবে। তো তুমি যদি এই কাজটা করতে পারো, অর্থাৎ তোমার পেটকে যদি পরিষ্কার রাখতে পারো, কারণ এটা তোমার হাতে আছে, তুমি সঠিক সময়ে সঠিক যদি খাবারগুলো খাও, তাহলে তোমার পেটটা পরিষ্কার থাকবে। আর এই পেট পরিষ্কার থাকলেই তোমার মস্তিষ্ক পরিষ্কার থাকবে। কিন্তু তুমি মস্তিষ্ক পরিষ্কার রাখারও অনেক নিয়ম আছে, কিন্তু মস্তিষ্ক পরিষ্কার রাখার চেয়ে তুমি পেট পরিষ্কার রাখার এইটা তোমার হাতে আছে, অর্থাৎ এই কাজটা তুমি করতে পারো। তাই কী করতে হবে? তোমাকে পেট পরিষ্কার রাখার উপর বেশি গুরুত্ব দিতে হবে। তোমার এই পেট যদি পরিষ্কার থাকে, তাহলে মস্তিষ্ক পরিষ্কার থাকবে। তুমি পেট পরিষ্কার রাখার জন্য কি করবে? সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই হালকা গরম জল কুকুরু আসনে বা মল আসনে বসে খাবে। তাহলে দেখবে কি তোমার পেটটা পরিষ্কার থাকবে। আর এই পেট যদি পরিষ্কার থাকে, তোমার মস্তিষ্কও পরিষ্কার থাকবে। তুমি মনে করো অনেক ভালো ছাত্র, পড়াশোনা করতেছো, ভালো পড়াশোনা করছো, কিন্তু পরীক্ষার আগে তোমার পেটে সমস্যা হয়েছে, পেট খারাপ। তখন কি হবে? তোমার মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে? মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে না। তাহলে কি হবে? তোমার পেট পরিষ্কার না থাকার কারণে তোমার মস্তিষ্ক ভালো কাজ করবে না, ফলে তুমি ভালো পরীক্ষা দিতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। তাই কি করতে হবে? তোমার এই মস্তিষ্ক যাতে সচলভাবে কাজ করতে পারে, পরিষ্কার থাকে, এর জন্য তোমার পেটটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। তাই তোমার টার্গেট থাকবে পেট পরিষ্কার রাখা। পেট পরিষ্কার থাকলে তোমার মস্তিষ্ক পরিষ্কার থাকবে। তাই পেট পরিষ্কার তো মস্তিষ্ক পরিষ্কার, মস্তিষ্ক পরিষ্কার পেট পরিষ্কার। এই কাজটা যদি তুমি করতে পারো, এই পেট এবং মস্তিষ্ক কীভাবে পরিষ্কার করা যায়, আরও বিভিন্ন উপায় আছে। আমরা পরবর্তী ক্লাসে এগুলো বিষয় নিয়ে আলোচনা করবে। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।